নমস্কার। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভাগ্যলক্ষ্মী জ্যোতিষী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। চুপ থাকা যাবে না আর, কারণ এই মানুষটা সব সীমা লঙ্ঘন করেছে। তোমার পথের সবচেয়ে বড় বাধা এই নামের মানুষটা। এটা পুরুষ নাকি মহিলা সেটা তুমি ভিডিও শেষ পর্যন্ত দেখেই বুঝতে পারবে। কারণ একটাই ব্যাপার, নিশ্চিত বহু বছর ধরে তুমি যেখানে সেখানে ঠকারা খাচ্ছ, দারিদ্র্যে দিন কাটাচ্ছ, চারদিক থেকে অপমান সহ্য করছ। প্রতিবার তোমার কাজগুলো হতে হতে শেষ মুহূর্তে নষ্ট হয়ে যায়। এর পেছনে তোমার ভাগ্যের এর কোনো দোষ নেই। এই যে গাদ্দার তোমার জন্য বারবার খারাপ চিন্তা করে, যিনি তন্ত্রমন্ত্রের কাজ করায় এবং তান্ত্রিক কাজের সঙ্গে জড়িত। আজকের ভিডিওতে তোমার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সত্য কথা বলবো। আমরা তোমাকে বোঝাবো কেমন করে তোমার সরলতার কারণে তুমি কত বড় ষড়যন্ত্রের শিকার হয়েছ। আজকের দিন এই ভিডিওটা তোমার কাছে এসেছে, তাই এই দিনটাকে হালকাভাবে নাও না। আজকের পর তুমি জীবনে আর কারো প্রতারণার শিকার হবে না। তোমার প্রতিবারের পরিশ্রমের ফল তুমি সঙ্গে সঙ্গে পাবে। কখনো তোমার জীবনে হতাশার দেখা পাবে না, কারণ গুরুজি আজ তোমার সব সমস্যার মূলোৎপাটন করার সময় এসেছে। আর তোমারে বুঝিয়ে দেব যে এই কলিযুগের দুনিয়ায় আসলেই কেউ নিজের নয়। যাকে তুমি নিজের ভাবছ সে তোমার পিঠের পেছনে এমন একটা ষড়যন্ত্র করছে যা তুমি স্বপ্নেও ভাবনি। তাই এখন সত্যটা জানার সময় এসেছে, কারণ মানুষ শুধু নিজের স্বার্থ দেখতে চায়। তারা তোমার বাড়ি খালি করে তোমার হাসি খুশি জীবনে আগুন ধরাতে চায়। তোমার বাড়ির মানুষদের তোমার বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। আর তুমি যে কাজে পারদর্শী সেটার কোনো খোঁজ নেই, কিন্তু যেখানে তুমি ভুল করো বা যেই কাজ তুমি করতে পারো না সেখানেই তোমাকে তামাশা করাই শুরু করে। শেষে মানুষ ভেঙে পড়ে, তার মনোবলও শেষ হয়ে যায়। অনেক সময় এমন মানুষ নিজেরাই নিজেদের একলা মনে করে ফেলে, ক্লান্ত হয়ে যায়, হার মানে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবন শেষ করে ফেলে। কিন্তু খুব কম ভাগ্যবান থাকে যারা এই ধরনের সাহায্য পায়। আর গুরুজি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে সেই সাহায্যটাই দিচ্ছেন। একটা বাতি যা শুধু জ্বালানো হয়, তারপর ঝড় আসে। যাও ঝড় আসুক, তীব্র বাতাস বইতে থাকুক, সবার মোকাবিলা ও একাই করে এবং জ্বলতে থাকে। ঠিক তেমনই তুমিও একজন নিভে যাওয়া মোমবাতি। আর আজ গুরুজি তোমার মধ্যে সচেতনতা জাগাচ্ছেন, তোমাকে প্রজ্বলিত করছেন। তোমাকে শুধু একবার সাহস দিতে হবে, জ্ঞান দিতে হবে, সেই শত্রুর নাম বলার। তারপর তুমিও সেই মোমবাতির মতো এগিয়ে যাবে এবং তোমার জীবনের সব অন্ধকার দূর করে চারদিক আলো ছড়িয়ে দেবে। শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ যা জ্ঞান তোমাকে দেওয়া হবে তা তোমাকে হাজার গুণ উপকার করবে। বই পড়েও মিলবে না, কোনো জ্যোতিষ বাবার কাছে গিয়েও মিলবে না, কোনো তান্ত্রিকের কাছে গিয়েও মিলবে না। কারণ গুরুজি আজকের ভিডিওটা তোমার কুণ্ডলী পড়ে বানিয়েছে। আসল কথা, তোমার কুণ্ডলিতে কোন গ্রহটা খারাপ অবস্থায় আছে, কোন গ্রহ তোমার জীবনে শত্রু তৈরি করছে, বারবার সম্পর্ক কেন ভেঙে যাচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে এত এত ঝগড়া কেন হয়, এমন চমকপ্রদ তথ্য আজকের ভিডিওটা তোমাকে জানানো হবে। তাই মন দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সব তথ্য সংগ্রহ করো। গুরুজি যেই সাবধানতা বলবেন, যেই শত্রুর নাম বলবেন, যেই উপায় বলবেন, যেই মন্ত্র দেবেন, সব তোমার জন্য খুবলে ধনের মতো। আর এই জ্ঞান পেয়ে গেলে তখন তুমি দুনিয়া জিতে নেবে। সব শত্রু তোমার পায়ে নিশে পা মুছবে। কেউ তোমাকে হারাতে পারবে না, কেউ তোমাকে নত করতে পারবে না। কিন্তু এই ভিডিও শেষ পর্যন্ত দেখেই তুমি সবকিছু পেয়ে যাবে। সবচেয়ে আগে যদি তুমিও মহাদেবের আসল ভক্ত হও, তাহলে এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সত্য মন দিয়ে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখো। আমরা গ্যারেন্টি দিচ্ছি। বলতে তো সবাই বলে বাবা তোমার ঝুলি ভরে দেবেন, তোমার একটা স্বভাব আছে। তুমি নিজেই নিজের ক্ষতি করলেও পিছনে হটো না, নিজের সময় নষ্ট করলেও অন্যদের সাহায্যে কখনো পেছন হটো না, সেটা টাকা নিয়ে হোক বা সঙ্গ নিয়ে। তোমার প্রতিটি আত্মীয়, প্রতিটি কাছের মানুষকে তুমি সদা মন, দেহ আর টাকা দিয়ে সাহায্য করেছ। কিন্তু এখন সময় বদলে গেছে, তোমার অবস্থাও আগের মতো আর নেই। কাউকে টাকা দিতে হলে অনেক ভেবে বুঝে দিতে হয়, কারণ তোমার জীবনে খরচ অনেক বেড়ে গেছে। সময়ের সাথে সম্পর্ক বাড়ে, খরচও বাড়ে। জবাবদারিত্ব তোমাকে বুঝিয়ে দিচ্ছে টাকা কতটা মূল্যবান। আর এখন যারা সেই রিলেটিভরা তোমার কাছে আবার টাকা চায়, তাদের বাড়ির খরচ, কিস্তি আর দরকারের কারণে তুমি যদি টাকা না দাও, তখন ওরা সব আগের উপকার ভুলে যায়। সে মেয়েটা ভুলে যায় কিভাবে তুমি একসময় তার সাহায্য করেছিলে। মানুষ পুরনো সাহায্য মনে রাখে না, তখন তুমি কেন তাদের মনে করেছিলে সেটা মনে থাকে না। ঠিক তাই চিন্তাভাবনা করেই তারা তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তোমাকে ফোন করাও ছেড়ে দেয়। যখনই তুমি তাদের সামনে দিয়ে যাও, এমনভাবেই যাও যেন তোমার তাদের সাথে কোনো সম্পর্কই ছিল না। এখন আমরা তোমাকে একটা বড় কথা বলছি, নিজের জন্য একটা কথা মাথায় রেখে নাও। কিছু মানুষের সাহায্য আমরা করি, তবুও আমরা খারাপ হয়ে যাই। আর যারা সাহায্য চাইবে না, তাদেরকেও না বললেও আমরা খারাপ হয়ে যাই। তো কেননা প্রথম থেকেই সোজা বলে দেওয়া হোক,
আমরা তোমার সাহায্য করতে পারবো না, কারণ আমাদের কাছে এত টাকা নেই, আমাদের টাকাও অনেক আটকে আছে। কখনো কখনো মানুষ তোমার মূল্যবান সময় নষ্ট করে। যদি তুমি ভাবো আর নিজের কাজটা শেষ করানোর চিন্তা করো, তাহলে ওখানেও তোমাকে বলতে হবে যে এখন আমাদের সময় নেই, আমরা আমাদের কাজে ব্যস্ত। এই জগতের মানুষগুলো তোমার ব্যবহার করবে, সবার কাছ থেকে তোমার সুবিধা নেবে, কিন্তু একবার যখন তুমি তাদের সাহায্য করতে না যাও, তখন থেকেই শত্রুতা শুরু হবে। ঠিক তখনই সম্পর্কের মধ্যে বৈরিতা শুরু হবে। তাই তুমি বুদ্ধিমান হয়ে যাও, একটু সতর্ক হয়ে যাও। অন্য কারোর জন্য নিজের ক্ষতি আমি অনেক করেছি, এখন সময় এসেছে নিজেকে বোঝানোর যে আমারও একটা পরিবার আছে, আর নিজের পরিবারের জন্য আমারও অনেক কিছু করার আছে। এভাবে টাকা খরচ করে কিছু পাবো না, এভাবে সময় নষ্ট করে অন্যদের জন্য দৌড়াদৌড়ি করেও আমার কিছু হবে না। আমার এখন কঠোর পরিশ্রম করতে হবে এবং এগিয়ে যেতে হবে। এখন তুমি বলবে, গুরুজি, আমাদের অনেক শত্রু আছে, আর আমরা তখনও জীবনে অনেক এগিয়ে যেতাম, কিন্তু আমাদের শত্রুরা আমাদের উপর খারাপ নজর রাখে। আমাদের বাড়িতে কোনো দামি জিনিস এলে বা কোনো জিনিস না এলে তারা খুব সন্দেহভোজন চোখে দেখে আর রাগ পায়। এমন অনেক আত্মীয় আছেন, অনেক প্রতিবেশী আছেন, তাদের কি করা উচিত বলো তো গুরুজি? আমরা তোমাকে একটা খুব দারুণ ভিডিও দেখাতে যাচ্ছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো, যে তথ্যগুলো আমরা তোমাকে দিতে চাই। কারণ এই 3টে সাবধানতা যদি তুমি মেনে চলো, সত্যিই তুমি পৃথিবী জিতে ফেলবে। এই 3টে সাবধানতা যদি তুমি নিজের করো, তাহলে কোনো তান্ত্রিক, কোনো শত্রু, কোনো প্রতিবেশী তোমার এক চুলও কাঁপাতে পারবে না। তোমাকে শুধু এটুকু বলছি, একটা মেয়েকে নিয়ে তোমার বড় একটা ঝুঁকি তৈরি হচ্ছে। সেই মেয়েটার নাম তুমি ভিডিওর শেষে জানতে পারবে। ওই মেয়েটার সাথে তুমি হেসে খেলে অনেক কথা বলো, তোমার মনে হয় তাদের সাথে কথা বললে ভালো লাগে, কিন্তু সময়ের সাথে সেই মেয়ে তোমার বিরুদ্ধে একটা বড় মিথ্যা অভিযোগও করতে পারে। তোমার কুণ্ডলীর ওপর ভিত্তি করে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, বড় একটা মিথ্যা অভিযোগও লাগতে পারে, এমনকি জেল যেতেও হতে পারো। তোমার সাবধান থাকা দরকার। তার নাম জানো না তো, পরে অনেক বোঝাতে হবে। এই ভিডিওর শেষে তোমাকে তার নাম জানানো হবে। আপাতত আমরা সাবধানতার কথা বলি। তোমার কি কি সাবধানতা নিতে হবে? প্রথমেই দেখো, বৃষ্টি মৌসুম শুরু হয়ে গেছে। এই বৃষ্টির সময় বৃষরাশি বাড়িতে নানা রকম রান্না করে। কখনো আমরা কিছু রান্না করি, কখনো আমাদের প্রতিবেশীরাও কিছু রান্না করে, আর তারা একে অপরের বাড়িতে খাবার দাবার পাঠায়। তোমার তো মন পরিষ্কার, তুমি চাও সবাই মিলে ভাগাভাগি করে খাও, তাই তুমি তাদের বাড়িতে পাঠাও। কিন্তু যখন তারা তোমার বাড়িতে পাঠাবে, তখন হয়তো তাতে কিছু মিশিয়ে দিতে পারে, এমন কিছু তান্ত্রিক জিনিস যা তোমার মন মস্তিষ্ক নষ্ট বা বেঁধে দিতে পারে। সুতরাং গুরুজি তোমার আগে থেকে সতর্ক থাকতে বলছেন। এখনই কারো বাড়িতে কিছু খাবার খাওয়া উচিত নয়। কেউ তোমাকে কিছু খাওয়াতে পারে, আর পরে তুমি এমন তান্ত্রিক কাজের শিকার হতে পারো। চাই সেটা বাইরে নিয়ে কথা হোক, ঘরের ব্যাপার হোক, সম্পর্কের বিষয় হোক, অনেক ভেবে বুঝে খেতে হবে। যদি কেউ তোমার নিজের হয়, তুমি কারো উপর বিশ্বাস রাখো, তবুও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তারপরে সেটা গ্রহণ করতে হবে, যদি তুমি তান্ত্রিক কাজ বন্ধ করতে চাও। দেখো, মানুষ অনেক নিচে নেমে গেছে, আর তোমাকে নিচে নামানোর জন্য তারা সব রকম চেষ্টা করছে। তোমাকে খুব সতর্ক সাবধান থাকতে হবে। দ্বিতীয়ত, গুরুজি তোমাকে সতর্ক করতে চান যে নিজেকে অন্যের সামনে বড় বানাও না। কোনো মানুষই আসলে ছোটই থাকে। যার জীবন কষ্টে কেটেছে, যখন সে ধীরে ধীরে বড় হয়, যখন ভাগ্যক্রমে ওর কাছে টাকা আসে, তখন মানুষ সেই টাকাটা মেনে নিতে পারে না। মলিন এলাকায় সে গর্ব দেখাতে শুরু করে যে আমাদের কাছে এত টাকা আছে। বাড়িতে বড় বড় রেফ্রিজারেটর আনে, আর সবাইকে বলে যে আমরা বাড়িতে এই দামি জিনিসটা কিনেছি। এর পেছনে ওই মানুষের কোনো দোষ নেই, সে ছোটবেলায় অনেক কষ্ট দেখেছে। এখন টাকা হাতে পেয়ে সে সেই টাকাকে হজম করতে পারে না, তার অভ্যাসই হয়নি সেই সব জিনিসের। তোমাকে এমন ভার করতে হবে না। তোমার জন্ম একটা গরিব পরিবারের মধ্যে হয়েছে, তুমি নিজেরাই দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছো। আজ তোমার কাছে একটা চাকরি আছে, একটা দোকান আছে, জমে থাকা ব্যবসা আছে। সময়ের সাথে সবকিছু চলতেই থাকবে, কিন্তু এটা তোমারই চালাতে হবে। এটা তোমার হাতে, তুমি এটা চালাতে চাও নাকি নষ্ট করতে চাও। মানুষরা কখনো তোমার সাহায্যে আসবে না যখন তুমি দুঃখে থাকবে। যখন তোমার চাকরি চলে যাবে, তখন এই মানুষরাই তোমাকে তিরস্কার করবে। যখন তোমার কাছে কাজ থাকবে না, তখন তারা তোমাকে অলস বলবে। আজ তোমার কাছে কিছু আছে, তাই সেটা দেখাবে না। এই মানুষরা কোনো কাজের লোক না। মানুষ এত চালাক যে কেউ জমি কিনলেও তোমার কান পর্যন্ত খবর পৌঁছায় না। তুমি তো নিজের আত্মীয় স্বজনকেই চেনো, তারা বাড়িতে কিছু কিনে নিয়ে এলে তোমায় তো বলে না। তাদের বাড়িতে কত টাকা আছে তারা কি তোমায় বলে? তাহলে তুমি কেন সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলো, আমরা এখানে এটা কিনেছি, আমরা এই ব্যবসা করতে যাচ্ছি, আমরা এই গাড়ি নেব? তোমার প্রতিটা প্ল্যান লুকিয়ে রাখো, কারণ বুদ্ধিমান মানুষ হয় না যে সবাইকে এত বিশ্বাস করে। বুদ্ধিমান মানুষ ঠিক এমন মানুষ যে তার পরিবারকে সামনে নিয়েই চলে, কারো কাছে কিছু না বলেই। ধীরে ধীরে তোমার জীবনে সুখ আসবে, তুমি বড় বড় গাড়িতে ঘুরবে, তোমার ঘর হবে। তখন মানুষ নিজে থেকেই বুঝে যাবে যে মানুষ এগোচ্ছে। হীরা মুখ দিয়ে বলে না, লাখ টাকার মূল্য আমার। তুমি হীরা হও, লোহার মতো না। হীরার দাম কাউকে বলার দরকার হয় না, দেখলেই বুঝে যায় লাখ টাকাই মূল্যবান।
ঠিক তেমনই তোমাকেও নিজেকে হীরার মতো গড়ে তুলতে হবে। আর হীরার দাম সবাই নিজে থেকেই বুঝে যাবে, তোমাকে বলার দরকার পড়বে না, সময় বলে দেবে। তাই কঠোর পরিশ্রম চালিয়ে যাও। আর তৃতীয় সতর্কতা যা গুরুজি তোমাকে বলতে চান তা হলো ঋণ বা ধারকের জঞ্জালে পড়ো না। তোমার কুণ্ডলীর পঞ্চম ভাবে রাহু বসে আছে এবং রাহু তাদেরকে বড় সমস্যা দেয় যাদের ধার নেওয়ার অভ্যাস বেশি, কারণ রাহু এটা পছন্দ করে না। কেউ ঋণে ডুবে গেলে রাহু আরও বেশি ঋণে ফেলে দেয়, একটার পর একটা কতগুলো ঋণ হয়ে যায়। মানুষ কোটি কোটি টাকার ঋণ নিজেদের ওপর নিয়ে ফেলে এবং পরে ভাবতে থাকে এত ঋণ কিভাবে হলো। তোমার জন্য এই সতর্কতা গুরুজির কাছ থেকে আসছে। তোমার পঞ্চম স্থানে রাহু বসে আছে। যদি তোমার মনে ঋণ নেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে অনেক বড় সমস্যায় পড়বে। কিছু মানুষ থাকে যারা কিস্তিতে গাড়ি কেনে, কিস্তিতে দামি মোবাইল ফোন কেনে। এমন মানুষরা খুব বোকা। গুরুজি তোমাকে বলতে চাচ্ছেন তোমার নিজের বাড়ি বানানোর জন্য যদি লোন নাও সেটা ঠিক আছে, কিন্তু ছোট ছোট দরকার মেটানোর জন্য যদি লোন নাও সেটা অনেক খারাপ ব্যাপার। এই কিস্তিগুলো দেওয়াতে তোমার পরবর্তী প্রজন্ম কষ্ট পাবে। আর রাতেও চীনের ঘুম উড়ে যাবে। সারাক্ষণ তুমি ভাববে সবকিছু থেকে মুক্তি কবে পাব। কিন্তু একবার ঋণের জালে পড়ে গেলে, একবার ঋণের ফাঁদে আটকে গেলে তার জীবন সুদ বাড়তে বাড়তে শেষ হয়ে যায়। না সে মানুষ সঞ্চয় করতে পারে, না জীবনে কখনো কিছু এগোতে পারে। তাই তৃতীয় সতর্কতা গুরুজি তোমাকে বলছেন, ঋণ, লোন আর ধার দেনার জালে আটকে পড়বে না। একই সাথে কারো দেখাদেখি করাও যাবে না। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা কঠোর পরিশ্রম করে, তাদের মেহনত করতে হয়। পছন্দ তো হয়ই, বছর বছর পার হয়ে যায় কঠোর পরিশ্রম করতে করতে। কিন্তু যখন দেখি যে একটা জুয়ারি আর একটা সাট্টা খেলোয়াড় মাত্র ২-৩ বছরে বড় বড় বাংলা বানিয়ে ফেলেছে, আর আমরা এখনও ভাড়ার ঘর থেকে বেরোতে পারছি না, তখন মন দুঃখ পায়, খুব খারাপ লাগে। আর তারপর যে টাকা, সেটাই আমাদের আকর্ষণ করে। মনেই একটা চিন্তা আসে যে আমরাও জুয়াসাট্টা শুরু করে দিই, হয়তো ভাগ্য আমাদের সাথ দেবে আর ২-৩ বছরে আমাদেরও বাংলা হবে। আর এখান থেকেই সেই মানুষের পতন শুরু হয়। অনেক সময় মনেই এই ভাবনা আসে যে আমরাও ২ নম্বরের কাজ করো, আমাদের ভাগ্য শীঘ্রই বদলে যাবে। কিন্তু এটা পুরোপুরি ভুল। এর পেছনে একটা বড় তথ্য তোমাকে দিতে চাই, যা আর কেউ বলবে না, শুধু মন দিয়ে কথা শোনো। দেখো কি হয়, আজ আমরা যেই অবস্থায় আছি, আজ আমরা হাসছি বা কাঁদছি, আমাদের জীবনে অনেক সুখ আছে বা অনেক দুঃখ আছে, সবই আমাদের আগের জীবনের কর্মফলের ফল। আজ যদি তুমি খুব দুঃখী হও, অনেক পরিশ্রম করছো কিন্তু কিছুই হচ্ছে না, তাহলে সেটা তোমার আগের জীবনের খারাপ কর্মের ফলাফল আসবে। যে মানুষটা তোমার সামনে দেখাচ্ছে সে খারাপ কাজ করছে, জুয়া খেলছে, সাট্টা খেলছে, তবুও অনেক টাকা আয় করছে, নতুন বাড়ি বানাচ্ছে, এটা তার আগের জন্মের ভালো কর্মের ফল। কিন্তু এখানে গল্পে একটা টুইস্ট আসে। তুমি এখনও কোনো খারাপ কাজ করো না, সবকিছুর সাথে ভালো থাকো, পশুদের সেবা করো, কাউকে হাসাও না, দরিদ্রদেরও সম্মান করো, তাদের সাহায্য করো। আর সেই মানুষটা এখনও খারাপ কাজ করছে, জুয়া খেলছে। দরজায় কেউ দরিদ্র আসছে, সে ওকে তাড়াচ্ছে, মেয়েদের সম্মান দিচ্ছে না, তাদেরকে খারাপ চোখে দেখছে, সব মিলিয়ে। এখন কি হবে? তো যেদিন তোমার আগের জন্মের খারাপ কাজ শেষ হবে, সেদিন তোমার এই জন্মের ভালো কাজের ফল পেতে শুরু করবে। ধীরে ধীরে তোমার সঙ্গে ভালো কিছু ঘটতে শুরু করবে, ভাগ্য বদলাতে থাকবে। ওই মানুষের আগের জন্মের ভালো কাজ যেমন শেষ হবে, এই জন্মের খারাপ কাজ তার পথে বাধা হয়ে দাঁড়াবে। আর তুমি দেখতে পাবে যে বাড়িটা সে বানিয়েছিল সেটা কিছুদিনের মধ্যে বিক্রি হয়ে যাবে। জুয়াসাট্টা এসে ধ্বংস হয়ে যাবে, কারণ সময় সবার হিসাব রাখে। এটা ভেবিস না যে খারাপ কাজ করা লোকদের ভালো কিছু হয়। সময় সবার কাছে সমান শিক্ষা দেয়। তুমি শুধু ভালো কাজ করো, পরিশ্রম করো, সততার পথে থাকো, শনিদেবের দয়া তোমার উপর থাকবেই। এখন সময় এসেছে তাদের সম্পর্কে কথা বলার, যারা সব সীমা লঙ্ঘন করেছে আর তোমার জীবন নরকের মতো করে তুলছে। তারাও পাগল হয়ে গেছে, তাদের নাম জানা খুব জরুরি। কারণ এখন আমরা আর কারো ষড়যন্ত্রের শিকার হতে চাই না। এখন আমরা কিছু বড় করতে চাই, জীবনে কিছু বিশেষ অর্জন করতে চাই। 2 জন পুরুষ আর 1 জন মহিলা, এই 3 জন তোমার জীবনে বড় ধোঁকাবাজি করছে। তারা তোমার পরিশ্রম হাতিয়ে নিতে পারে, তোমার নাম চুরি করতে পারে, তোমার পরিকল্পনা চুরি করতে পারে, আর সবচেয়ে বড় কথা, তারা তোমাকে তান্ত্রিক কাজকাণ্ডে ভেসে ফেলতে পারে, যার ফলে তোমার জীবন অনেক বছর নষ্ট হয়ে যাবে, তুমি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। প্রথম নাম একটি পুরুষের নাম বলছি, যার নাম ইংরেজি ডি অক্ষর দিয়ে শুরু হয়।
এইটা তোমার ঘনিষ্ঠ বন্ধুও হতে পারে, যার সঙ্গে বহু বছর ধরে সম্পর্ক আছে। কিন্তু এই বন্ধুত্ব তখনই ঠিক ছিল যখন তুমি ছোট ছিলে। এখন তুমি বড় হয়েছ, সবাই নিজে নিজের জায়গায় এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যখন ডি নামের ওই মানুষটা জীবনে অনেক পিছিয়ে থাকে, তখন সে তোমাকে ঈর্ষা করতে শুরু করে, তোমার সাথে প্রতারণা করার চেষ্টা করে। এর থেকে খুব সাবধান থাকতে হবে, না হলে জীবিত অবস্থায় সে তোমার জীবন জাহান্নামে পরিণত করে দেবে। দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি আছে তার বয়স প্রায় 30 থেকে 40 বছরের মধ্যে, এবং তার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয়। তার থেকেও তোমাকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এবার একজন মেয়ের নাম বলছি, যার নাম জানতে তুমি খুবই আগ্রহী ছিলে। ওই মেয়েটির নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু হয়, এবং সে তোর কাছের ঘনিষ্ঠ আত্মীয়, তোর ভাবির পরিবারের মধ্যে পড়ে। এর থেকে একটু দূরে থাক, না হলে মিথ্যা অভিযোগে তোর উপর চাপাতে পারে। এর ফাঁদে পড়লে তোকে জেলেও যেতে হতে পারে। গুরুজি যাদের নাম তোমাদেরকে বলেছে, ওই 3 জনের খুব সাবধান থাকতে হবে, কারণ তারা সব সীমা ছাড়িয়ে গেছে। বস, অনেক হয়েছে, আমরা তোকে এর নামই বলে দিয়েছি। একটা মন্ত্র বলছি, মন্ত্রটা হনুমানজির বিশেষ মন্ত্র। মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে রুদ্রাক্ষ নিয়ে হনুমানজির কাছে এটা অর্পণ কর। মন্ত্রটি 108 বার জপ করতে হবে। মন্ত্রটি হল ওম রামদূতায় নমঃ। আরেকটি মন্ত্র হল ওম বায়ুপুত্রায় নমঃ, ওম অঞ্জনী সুতায় নমঃ। এইসব মন্ত্রগুলো পালাক্রমে জপ করতে পারেন, অথবা কোনো একটাই জপ করতে পারেন। অনেক বড় আশীর্বাদ পাবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যেতে ভুলবেন না। দেখবেন শ্রীকৃষ্ণের কৃপায় সবকিছু ভালো হবে। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।